পার্ক স্ট্রিট ধর্ষণ থেকে ব্যঙ্গচিত্রকাণ্ড, একাধিক ইস্যুতে বারংবার সংবাদ মাধ্যমকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। শনিবার নেতাজি ইন্ডোরে যুবা সম্মেলনে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে টাকা দিয়ে খবর তৈরির অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনায় মুখর শরিক কংগ্রেস থেকে বিরোধীরা। বিরোধী দলনেতার কটাক্ষ, মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন তাই ভয় দেখাচ্ছেন। উনি ভয় দেখাচ্ছেন কারণ উনি ভয় পেয়েছেন এবং ভয় সবাইকে দেখাচ্ছেন, পুলিশকেও দেখাচ্ছেন, সংবাদ মাধ্যমকে দেখাচ্ছেন, জজ সাহেবকেও দেখাচ্ছেন, আমাদের তো দেখাচ্ছেনই, কিন্তু কেউ ভয় পাবে না। তো আমরা কি বিনীতভাবে জিজ্ঞাসা করতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী, ওই লোকগুলো যারা টিভি চ্যানেলে আপনার হয়ে কথা বলছে, প্রত্যেক দিন কথা বলেছে এবং বলে যাচ্ছে, তাদের কত টাকা মাসিক বরাদ্দ দিয়ে রেখেছেন? প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, রাজ্যে মহিলারা নির্যাতিত হচ্ছে, এটা ঘটনা, এই ঘটনা চেপে দেওয়া ঠিক হবে না। পশ্চিমবঙ্গে মেয়েরা নির্যাতিত হচ্ছে, এটা ঘটনা। সুতরাং এই ঘটনাটাকে ভয় দেখিয়ে বা চেপে দেওয়া এটা ঠিক হবে না। মহিলাদের উপর নির্যাতন প্রসঙ্গে যে ধরনের স্টেপ নেওয়া উচিত আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেটা নেওয়া হচ্ছে না। উপরন্তু বিশেষ করে সংবাদ মাধ্যমকে আক্রমণ করা হচ্ছে, এটা খুব আনফরচুনেট। সংবাদ মাধ্যমকে কাঠগড়ায় দাঁড় করানোয় মুখ্যমন্ত্রীকে আক্রমণের নিশানা করেছে বিজেপিও। আমার তো অবাক লাগছে যে পর এতগুলো ধর্ষণের ঘটনা যেন একটা মহামারীর আকার ধারণ করার পর মুখ্যমন্ত্রী ধর্ষণকারীদের উপযুক্ত এবং কঠোর শাস্তির ব্যবস্থার পরিবর্তে উল্টো তিনি সংবাদ মাধ্যম যারা খবরটাকে সামনে আনছে, সত্যকে প্রকাশ করছে, মহিলাদের সম্মান যাতে হানি না হয়, ভবিষ্যতে তার জন্য সরকার এবং সমাজকে সতর্ক করার কাজ করছেন, তাদের উপরই মুখ্যমন্ত্রী আঘাত আনতে শুরু করে দিলেন। বিভিন্ন মহলের অভিযোগ, এভাবে সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রীর কাঠগড়ায় দাঁড় করানোয় অপরাধের অভিযোগগুলি লঘু করে দেখার প্রবণতা তৈরি হচ্ছে, যার জেরে বার্তা যেতে পারে অপরাধ করেও পার পাওয়া যাবে। এবিপি আনন্দ, কলকাতা।